ম্যাম, এই যে আপনার ইটালিয়ান হোয়াইট সস পাস্তা। ম্যাডাম, আমি তো এই খাবার চাইনি, আমি তো শুধু সিঙ্গারা চেয়েছিলাম। না না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি তো একটু আগে ইটালিয়ান হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলেন, তার জন্যই আমি নিয়ে এসেছি। না না, এটা আপনি কি বলছেন? আমার কাছে এত দামি খাবার খাওয়ার মতো টাকা নেই, তাহলে আমি এত দামি খাবার কেন অর্ডার করব? আপনি কেন মিথ্যা কথা বলছেন ম্যাডাম? আমি তো শুধু একটা সিঙ্গারাই অর্ডার করেছিলাম। দেখুন ম্যাডাম, আপনি যেটা অর্ডার করেছিলেন আমি সেটাই নিয়ে এসেছি। এবার আপনার ইচ্ছা হলে খান, নাহলে বিলটা পে করে চলে যান। কি হচ্ছে এখানে? স্যার দেখুন না, উনি একটা ইটালিয়ান হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলেন, আর যখন আমি অর্ডারটা নিয়ে আসলাম তখন উনি বলছেন উনি নাকি অর্ডারটা করেননি। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি এত দামি খাবার অর্ডার করিনি, আর আমার ক্ষমতাও নেই এত দামি খাবার খাওয়ার। তাহলে আমি কেন অর্ডার করব বলুন? ম্যাডাম, আমাদের এখানে প্রত্যেকটা স্টাফ অর্ডার না করে নোটবুকে নোট করে নেয় যে কোন কাস্টমার কি অর্ডার করেছে, তাই ওদের অত ভুল হয়। আমার মনে হয় আপনারই ভুল, আপনি এই পাস্তাটা অর্ডার করেছিলেন। স্যার, আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি এত দামি খাবার অর্ডার করিনি। এক্সকিউজ মি, বলছি ওনার প্রবলেমটা কি? আসলে কি বলুন তো, এই গরিব মানুষরা না এরকমই হয়। এদের তো ক্ষমতা নেই বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার, তাও নির্লজ্জের মতো এখানে চলে আসে। আর আমার কি মনে হচ্ছে বলুন তো, উনি ইচ্ছা করে এই খাবারগুলো অর্ডার দিয়েছেন, আর যাতে বিল না পেমেন্ট করতে হয় তাই জন্য এসব ন্যাকামো করছে। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছেন। আমারও মনে হয় যে উনি ইচ্ছা করেই নাটক করছেন। দেখুন, আপনি তাড়াতাড়ি বিলটা পে করুন আর যান এখান থেকে। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি এটা অর্ডার করিনি। প্লিজ, আপনি আর সিন ক্রিয়েট করবেন না। খাবারটা খান আর বিলটা পেমেন্ট করে এখান থেকে চলে যান। দেখুন, ওই কাস্টমারটা তো প্রথম থেকে এখানে আছে, উনি সবকিছু নিজের চোখে দেখেছেন। সো প্লিজ, আপনি আর নাটক করবেন না। স্নেহা, যাও, তুমি তোমার কাজ করো। স্যার, আমি মিথ্যা কথা বলছি না। আচ্ছা, আপনাদের এখানে তো আশেপাশে অনেক ক্যামেরা আছে, আপনি ক্যামেরা চেক করে নিন, তা না হলে আপনি সত্যিটা জানতে পারবেন না। ক্যামেরা? এখানে ক্যামেরার কথা কোথা থেকে আসলো? স্যার আপনি বিশ্বাস করুন, উনি সব নাটক করছেন। এই, আপনি জানতো এখান থেকে? হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। আর তাছাড়া আপনি তো এই রেস্টুরেন্টের ওনার, আপনার তো নিজেদের স্টাফদের বিশ্বাস করা উচিত। স্নেহা, কাস্টমার ভগবানের সমান হয়, আর উনি যখন ক্যামেরা চেক করার কথা বলছেন তাহলে একবার চেক করে দেখেই নিন। আর উনি যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে উনি বিলটা পে করবেন, তারপরে এখান থেকে যাবেন। হ্যাঁ স্যার, আপনি চেক করুন। স্নেহা, এইসবের মানে কি? উনি তো সত্যি সিঙ্গারা অর্ডার করেছিলেন, কিন্তু তুমি ইটালিয়ান হোয়াইট সস পাস্তা নিয়ে এসছো, আর ও তো দেখলাম তোমায় টাকা দিল। কেন করেছো তুমি ওর কথা এই কাজটা? এবার সব বুঝতে পারছি। তারাও তুমি এদিকে তাড়াতাড়ি এসো। ছি স্নেহা, সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের কাস্টমারের সাথে এমন একটা বাজে ব্যবহার করলে। আর তুমি কেন করলে এটা? হ্যাঁ করেছি, বেশ করেছি। কোনো ভুল তো করিনি আমি। আপনার এই রেস্টুরেন্টের ব্যাপারে আমি অনেক শুনেছি, আর এই রেস্টুরেন্টটাও বেশ পপুলার। তাহলে আপনি এই সমস্ত গরিব ভিখারীদের এখানে অ্যালাউ করছেন কেন? আপনার তো এইসব দিকে একটু খেয়াল রাখা উচিত, কিন্তু আপনি সেটা করেননি, তাই আপনার কাজটা আমি করে দিলাম। আর ঠিকই তো করেছি আমি। এবার কি আপনারা আমাকে শেখাবেন যে আমি কাকে অ্যালাউ করব আর কাকে অ্যালাউ করব না? কাস্টমারের মতো থাকুন। আমি এই রেস্টুরেন্টের ওনার, আমি ডিসাইড করব যে আমি কি করব। শুনুন, আমার সব কাস্টমারই ভগবানের মতো, সে আমার কাছে সিঙ্গারা অর্ডার করুক কি পাস্তা। আপনার যদি খুব প্রবলেম হয় তাহলে আপনি এখানে আসবেন না। কাস্টমার আছে বলে আপনার সাথে ভালোভাবে কথা বলছি, নয়তো আপনি যেটা করেছেন না, আপনাকে এটার জন্য আমি যথেষ্ট শাস্তি দিতে পারি। আপনি আজকের পর থেকে এখানে কোনোদিন আসবেন না। আপনার মতো কাস্টমারের আমার কোনো প্রয়োজন নেই। যা অর্ডার করেছেন সেটা নিয়ে এখনই চলে যান। স্নেহা, আমি তোমার কাছে এটা আশা করিনি। টাকার জন্য তুমি কাস্টমারের সাথে এইরকম ব্যবহার করলে। স্নেহা, উনি কাস্টমার, উনি যাই করুক না কেন উনি এখান থেকে চলে যাবেন, আর সেটার পুরো দায়টা আমাদের রেস্টুরেন্টের নাম খারাপ হবে। তোমার কি একবারও সেটার কথা মনে পড়লো না? না,
তুমি যেটা করেছো সেটা ক্ষমারও যোগ্য। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার সব পেমেন্ট ক্লিয়ার করে দিচ্ছি। স্যার স্যার আপনি এসব কি বলছেন? আই এম সরি, আমি টাকার জন্য এসব করেছিলাম, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আই সেড গেট আউট। শুনুন, আপনার সাথে যা হলো তার জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনি এক কাজ করুন, এই পাস্তাটা আপনি খেয়ে নিন, আর টাকা আপনাকে দিতে হবে না। না না স্যার, আমার যেটা ক্ষমতা আমি সেটাই অর্ডার করেছিলাম। আপনি আমার সিঙ্গাড়াটা দিতে বলুন, আর এটা নিয়ে যান, আমি এটা খাবো না। দেখুন, এটা আমার রেস্টুরেন্ট, আর আমার রেস্টুরেন্টে যদি কোনো সমস্যা হয় তো সেটার দায়িত্ব পুরোটাই আমার। আপনি এটা খেয়ে নিন, আর আপনি যা অর্ডার করবেন আপনাকে সেটার বিলও দিতে হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। না না, ধন্যবাদ জানাতে হবে না, আপনি এটা খেয়ে নিন।